সারা দেশে উদযাপিত হচ্ছে আজকের এই বিজয় দিবস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন আমাদের বীর সেনানীরা। তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন সব দলের রাজনৈতিক অধিকার, সব মানুষের কথা বলার অধিকার। সেই সুযোগটি বোধহয় এখন এসছে, আর এই কারণেই চারিদিকেই সেই বিজয়ের মিছিল, সব রাজনৈতিক দল, সব দলমত নির্বিশেষে বিজয় মিছিল অংশ নিচ্ছেন। মারুফা, আরও একটি বিজয় মিছিলের খবর আমরা একটু জানতে চাই। আমার কাছে যে খবরটি আছে সেটি হচ্ছে জামায়াতে ইসলামী রাজধানীর একটি স্থানে, রাজধানীর রাজপথে বিজয় মিছিল করছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, জামায়াতে ইসলামী যে বিজয় মিছিল করছে সেখানকার চিত্রটি আসলে কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পল্টন মোড়ে। এখানে মূলত বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা দক্ষিণ আয়োজিত বিজয় দিবসের সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং এই র্যালি কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে। এখানে রয়েছেন ঢাকা দক্ষিণের, ঢাকা মহানগর জামাত ইসলাম দক্ষিণের নেতৃবৃন্দ, সভাপতি বুলবুল ইসলাম, নুরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মূলত এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এখানে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির জামাত ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে মূলত যে বিষয়টি যে আপনারা শুনছেন যে জামাত ইসলামের থিম সং সেটি মূলত পরিবেশন করছেন শিল্পীরা এবং এরপরই আমিরে জামাতের বক্তব্যের মধ্য দিয়ে এই সমাবেশের সমাপ্তির পর মূলত র্যালি অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন যে এই পল্টন মোড়কে ঘিরে পুরো বিজয়নগর একেবারে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত পুরা সড়কে জামাত নেতা কর্মীদের লোকারণ্য। এই সমাবেশকে ঘিরে মূলত এখানে যারা নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন। তাদের বক্তব্য যেটি যে 28 অক্টোবরের কথা তারা স্মরণ করছেন। 28 অক্টোবর জামাত এবং শিবিরের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের যে পাশবিক নির্যাতন, সেই নির্যাতনে যে বেশ কয়েকজন জামাত শিবিরের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, সে বিষয়টিকে তারা স্মরণ করছেন। প্রত্যেকটি হত্যাকাণ্ডের তারা বিচার দাবি করছেন এবং এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই নতুন বাংলাদেশকে তারা যেন আর পথ হারাতে দিতে চান না। এখানকার নেতৃবৃন্দের, জামাত নেতৃবৃন্দের বক্তব্যে মূলত সেটি তারা বারবারই স্মরণ করছেন এবং 24-এর শহীদ মুগ্ধ এবং 24-এর শহীদ আবু সাইদ তাদেরকে স্মরণ করা হচ্ছে বারবার। প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু এখানে একটি বিজয়ের যে আনন্দ উল্লাস সেটি মূলত তারা করবার জন্য তারা মূলত এখানে এসেছেন এবং তারা বরাবরই যে বিষয়টি এখানে উল্লেখ করছেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বিপক্ষে নয়, মূলত বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে নয়, মূলত তারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন তারা দুর্বার গতিতে এগিয়ে নেবার জন্য তাদের যে এই শুভ সূচনা। তারা বিগত 16 বছরে আওয়ামী ফ্যাসিস্ট শাসনের রোষানলে পড়ে যে ধরনের নির্যাতন, সহিংসতা, হামলার শিকার হয়েছে, সেই ধরনের হামলা, সহিংসতার বিচার তারা দাবি করছেন এবং সেই কালো অধ্যায় যেন জামাত ইসলামী সহ আপামর মানুষের, সর্বস্তরের মানুষের মধ্যে আর ফিরে না আসে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন সমান অধিকার ফিরে পান এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের যেন একটি রাজনৈতিক যে অধিকার, মানুষের ভোটের অধিকার, সেটি যেন তারা ফিরে পান, এই বিষয়টি তারা মূলত এখানে চাইছেন এবং তারা বলছেন যে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের যে মূল অঙ্গীকার গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ফিরে আনার জন্য মূলত তারা এখানে দাবি করছেন। এখানে কথা বলবেন, এখনই কথা শুরু করছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যেতে চাই তার বক্তব্যে। দর্শক, আপনারা দেখছেন যে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি মূলত বক্তব্য শুরু করেছেন। আমরা সরাসরি সেখানে চলে যাই। अरे भाई रात को टाइम पर बोले
এই সমাবেশের সম্মানিত সভাপতি, রামপুরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম নির্বাহী পরিষদ সদস্য বিশিষ্ট আলেম দ্বীন জনাব AHM আব্দুল হালিম। ধন্যবাদ।